হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আমার এই ব্লগে। তো যাই হোক, সকালের কাজবাজ তোমরা দেখেই বুঝতে পেরেছো কতটা হয়ে গেছে। হ্যাঁ, আজকেও সকালবেলায় ঘুমটা একটু আগেই ভেঙেছিল আর চটজলদি কাজবাজও গুছিয়ে নিয়েছি। তারপরে তো ছাদে গেছিলাম। আগে তো জামা প্যান্ট কেচে নিয়ে মেলে দিয়েই আসি, তারপর স্নানের পর আবার যেগুলো হয় সেগুলো মেলতে গেছিলাম। তো তার সঙ্গেই ফুলটা তুলে নিয়ে এসেছি আর থালা বাসনগুলো মেজে নিয়ে চলে এসেছি পুজোর। এদিকে আমার মিঠি সোনার জামা প্যান্ট, তার সঙ্গে ব্রাশ, কোলগেট সমস্ত কিছু গুছিয়ে নিলাম। আর এখনও কিন্তু আমার দুষ্টুটাও ওঠেনি, তো ততক্ষণে আর কি আমার অন্য কাজগুলো সেরে নিতে হবে। ভাবলাম যে পুজোটা দিয়ে নিই, কিন্তু ঘরে জানো তো ওই মশারি টানানো থাকলে কেমন একটা ভালো লাগে না পুজো দিতে। মনে হয় যেন বাসি বিছানাটা রয়েছে আর আমি পুজো দিচ্ছি। তো সেই কারণে আগে ভাবলাম যে না, মাথা টাথা চিরুনি করে নিই, ততক্ষণে যদি আমার মিঠি সোনা ওঠে তো ভালো, না হলে আমি মশারিটা তুলে রাখবো। আর এই হচ্ছে সংসার, জানো তো, যত কিছুই সকাল থেকে করা হয়ে যাক না কেন, দিনের শেষে একটাই কথা, কী বা করি বাড়িতে? কোনো কাজই নেই। সকালবেলা থেকে এখনও পর্যন্ত এখন বলছি কেন, যত সময় না রান্না বান্না শেষ করে মেয়েকে স্নান করিয়ে ঘুম পাড়ানো হবে, তত সময় একটু দম নেওয়ার সময়ও নেই। কোনো সময় একটু নিলিবিলি বসবো কি দাঁড়াবো কোনো জায়গায়, সেটুকু নেই। হ্যাঁ, দাঁড়ানো হয় কিংবা বসা হয় কোনটুকু, যখন তোমাদের সঙ্গে একটু কথা বলি, যে একটু ভিডিওর মাঝখানে সারাদিনের মধ্যে তো তোমাদের সঙ্গে কিছুটা সময় সামনে এসে কথা বলতে হয় তখন। তো ওই আর কি, তারপরেও মন যেন মানে না, কাজের শেষ হয় না, কাজে মন ভরে না। তো কী আর করার, কাজে মন ভরানোটা চেষ্টা করছি না। যতটুকু আমার দায়িত্ব, যতটুকু আমার কর্তব্য, ততটুকু আমি করে যাব। সেটাতে কারো মনটা ভরুক কিংবা তাতে তাদের হয় কিংবা না হয়, সেটা আমার আর দেখে আমার আর ইচ্ছে করে না সেগুলো নিয়ে ভাবা শেষ করে দিয়েছি। তো আর কি, সেসব কথা থাক, অনেক কথা তোমাদের সঙ্গে বলে ফেলি মাঝে মাঝে। এদিকে আমি বিছানাটা তুলে নিয়েছিলাম, বলতে মশারিটা টাঙানো ছিল সেটা খুলে নিয়েছিলাম, আর আমার দুষ্টুটা বলছে আমি উঠবই না, তো তখনও শুয়েছিল। তারপরে উঠে পড়ার পর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর এখন ওকে ব্রাশ করিয়ে নিয়ে ফ্রেশ করিয়ে এই যে খাবারটা বানিয়ে নিয়ে চলে এসেছি, ওর হরলিক্স। তো এটা এখন খাইয়ে দিয়ে যাব হচ্ছে রান্নাঘরে গেছি। এখান থেকে সমস্ত কিছু ওখানে নিয়ে গেলাম, রান্নার জিনিসপত্র, আর কম জিনিস তো লাগে না। নিয়ে ওঠানামা করতে করতে শেষে এই যে এই দুটো নিতে এলাম। এগুলো হচ্ছে তোমার ওল। তো আগের দিন হাটের একটা ছিল, হাফটা আবার কালকেও নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি কালকে বাবা বিকালে দুপুরবেলা বাড়ি আসার আগেই আবার করে নিয়ে চলে এসেছে, কারণ তোমাদের দাদাভাই যেতে একটু দেরি হয়েছিল ওই বগুড়া থেকে আসতে। তো ভাবলো যে দেখলো বিকাল হয়ে গেছে, সেই কারণে একবারে হাট করে নিয়ে এসেছে। তা আমার কাছে জিজ্ঞেস করেনি কী কী লাগবে, তো যেগুলো আছে সেগুলো আবার নিয়ে এসেছে। যেমন কাটি কচু রয়েছে, সেটাও আবার নিয়ে এসেছে। তারপরে এটাও। তো আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আর আজকের দিনটা হচ্ছে তোমার শুক্রবার, আজকে উল্টো রথ। তোমাদের উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এখানেও আজকে উল্টো রথের মেলা হবে, কিন্তু বৃষ্টি হলে একেবারে আগের দিনের মতন যা তা অবস্থা হবে। তো চলো, মিঠি যাবে স্কুলে, ওকে ওই যে দেখো, ওই দেখা যাচ্ছে স্কুলে যাবে। তো ঠাম্মি গেল আর কি আবার ছাদে, মামা এসেছে কি পুরনো প্যান্ট না কি একটা নেবে, সেগুলো দেখতে। সকালবেলাটা মেঘলা আকাশ, একেবারে অন্ধকার হয়ে আছে, গোমরা মুখ প্রতিদিন আকাশে। তো সকালে তো ছাদে জামা প্যান্ট মেলে দিয়ে এসেছি, মনে হচ্ছে এই নামবে নামবে, এরকম একটা অবস্থা। দরজাটা খুলে রেখে চলে গেল, গেটটা দিয়ে আসি। মাছ চলে এসেছে, মাছ রুই মাছ দিয়েছে, তো ওই জন্য কাটতে লাগেনি, শুধু বাছাও থাকে, আঁশ ছাড়ানোই থাকে। আঁশটা শুধু ধুয়ে দিয়েছে মা। মাছটা আবার রেখে এসেছি, সেটাও আর এক টেনশন, বিড়াল ঢুকে গেলে হয়ে গেল। অনেকবারও হয়তো আজকে আসবে, কালকে বিকালে আসার কথা ছিল, আসেনি, আজকে হয়তো আসবে। রান্না বান্না আগে গুছিয়ে নিই। চলো পরে আসছি, কি কি রান্না করবো সেটাই ভাবছি। পুঁই শাক নিয়ে এসেছি, বাঁকা মাছ নিয়ে এসেছি,
বাঁকানাজ আবার বেশি দিন ঘরে থাকলে না কেমন একটা হয়ে যায়, শক্ত শক্ত। আগের দিন হাটেরটা ছিল, কখন খাবো, মাঝে একটা দিন গেছে নিরামিষ খেলাম। আগের দিন কি খেলাম, কি রান্না করেছিলাম, এটা ওটা করতে করতে ওটা আর করা হয়নি। তো আর কি, আর নিয়ে এসেছি হচ্ছে খুশি, মানে খুশি, হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ, এগুলো নিয়ে এসেছি, এগুলো রসুন দিয়ে একটু ভাজা করব। চাটা আর করলাম না, চাটা আর খেতে ইচ্ছে করছে না এখন, আগে রান্না বসিয়ে দিই, চলো পরে আসছি। এদিকে দেখো রান্নাবান্না সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, আর এই যে হাঁড়িতে জল দিয়ে বসিয়ে দিয়েছি, না এখনও জালটা ধরানো হয়নি। আর এদিকে দেখো কী মাছ এনেছিল, আজকে রুই মাছ, তো সেটা কেটে ধুয়ে দিয়েছে। হ্যাঁ, এক দৌড়ে গেছি, এক দৌড়ে এসেছি। ভাই এসেছে, ওকে কটা খড়ি নিয়ে আসতে বলেছিলাম, আমার মানে খড়ি বলতে আর কি পাটকাঠি শেষ হয়ে গেছে, সকালে জাল ধরাতে গিয়ে এত সমস্যা হলো, তো বলেছিলাম। তো আবার বাবার সঙ্গে মাল গুছিয়ে খাওয়া দাওয়া করে এসেছে, এখন আর লাগবে না, সামনে রোদে দিয়ে আসো। রোদ অবশ্য নেই, একেবারে মেঘলা আকাশ। তো যাই হোক, দেখো সামনে বসেছে, এই যে কাটাকুটি করে নিয়েছি, এই যে হচ্ছে খুশি, যেটাকে বলে চিচিঙ্গা, এটাকে ভাজা করব। তার সঙ্গে মাছ ভাজা হয়ে গেছে, আর ওখানে আর একটু হচ্ছে রুই মাছ, আজকে এক রকমের মাছই এনেছে। আর ভাতটাও চাল দিয়ে দিয়েছি, সবে এই যে অবস্থা। আরও কাটাকুটি করতে হবে, এই যে আলু কাটছি, পুঁই শাকটা কাটবো। আজকে যে চিচিঙ্গাটা রান্না করছি, আমি এর আগে যতবারই রান্না করেছি শুধু রসুন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। আজকে একটুখানি পেঁয়াজ কেটে দিলাম, আর ওই লঙ্কা, আর তার সঙ্গে হ্যাঁ রসুনও দিয়েছিলাম, আর তার সঙ্গে পরে দিয়ে দিয়েছিলাম একটা ডিম সেদ্ধ, মানে সেদ্ধ বলছি, ডিম আমলেট করে, মানে ঝুরি ঝুরি করে আর কি। তো এই যে পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়েছি, বেশি ভাজা ভাজা করিনি, কারণ মানে চিচিঙ্গাটা যত সময় ভাজা হবে তত সময় পেঁয়াজটাও তো ভাজা হবে, সেই কারণে। আর আগে থেকে বেশি ভাজা করে ফেললে ওটা কেমন একটা হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে চিচিঙ্গাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম আলুগুলো। ওই যে তোমাদের দেখিয়েছিলাম পুঁই শাক নিয়ে এসেছি, তো সেই পুঁই শাকটার জন্যই আলুটাকে ভাজা করে নিচ্ছি। আর এখন আমি ইদানিং বেশিরভাগ সবজি তরকারিগুলো না এই এক সম্বারা করেই রান্না করছি, দুই সম্বারা আর করি না। তো সেমন মানে সেরকম কোনো পার্থক্য আমি বুঝতে পারি না, যে দুই সম্বারার জন্য কি আলাদা টেস্ট লাগে, কিংবা এক সম্বারায় তরকারিটা ভালো লাগে না, সেরকম কিন্তু কোনো ব্যাপার হয় না। এটাও কিন্তু বেশ ভালোই লাগে, মানে একই রকম লাগে। তো আমি ওই জন্যই এই যেমন আমাদের বাড়িতে তাড়াহুড়ো, সেই কারণে আমি শর্টকাটে এই এক সম্বারা দিয়েই রান্না করি। তো দেখো আলুটাকে কিন্তু সুন্দর মতন লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে পুঁই শাকটা কিন্তু আজকে সত্যি খুব সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ, আর একদম সুন্দর কচি কচি। তো শাকটা না আমি অন্যদিন আলাদা করে পরে দিই, কিন্তু আজকে একসঙ্গেই দিয়ে দিয়েছিলাম। তো সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে, হাফ রান্না পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এদিকে উনুনটা ঝাড় দিয়ে নিয়ে এদিকে থালা বাসন বার করে নিয়ে ধুয়ে নিয়েছি। আর ওয়েদারটা মেঘলা হয়েই ছিল। তো চলো চটজলদি তোমাদের দেখিয়ে দিই আজকে কী কী রান্নাবান্না হয়েছে। এখানে রয়েছে ওই চিচিঙ্গা ভাজাটা, আর এইখানে রয়েছে আমার মিঠি সোনার জন্য 2 টুকরো মাছ, আর এইখানে রয়েছে তোমাদের যেটা বললাম পুঁই শাক রান্না করছি সেইটা। আর এই তরকারিটা আজকে সত্যি খুব সুন্দর হয়েছিল। হ্যাঁ অবশ্যই একটু ভাজা জিরে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছিলাম নামানোর আগে। আর এখানে রয়েছে ওই যে বাঁকানাচের তরকারি, মানে যেটাকে বলে তোমার ওল। হাঁড়িতে রয়েছে ভাত, তো এই ভাতটা তো বাড়বো, তার আগে ভাবলাম যে না ওই জামা প্যান্টগুলোকে একটু তুলে নিয়ে আসি। আর আমার মিঠি সোনা বাড়িতে নেই, কারণ ওর মামা এসেছিল, বললাম না যে ভাই এসেছিল, তো ওর মামার সঙ্গে যাওয়ার জন্য এত বায়না করছিল, মানে কোনো মতেই থামানো গেল না। তো মামার সঙ্গে যথারীতি গেছে, আমি ফোন করেছি, বলল যে ও দিদুনের সঙ্গে ভাত খেয়েছে অল্প করে, মানে একটু পরে আসছে। তো ভাবলাম ততক্ষণে আমি জামা প্যান্টগুলো তুলে নিই, আর তারপরে গিয়ে ভাত বাড়বো। আর এদিকে জামা প্যান্ট এসে দেখি যে ওই রোদ, যেমন হালকা হালকা রোদ, হালকা হালকা মেঘ, সেই কারণেই কিছুটা শুকিয়েছে, কিছুটা শুকায়নি। তো আর এই কাপড় চোপড় যেগুলো, সেইগুলো তো পাতলা, তো সেইগুলো শুকিয়েই যায়। তো সেইগুলোকেই আমি একটু, ওই হালকা রোদ যেহেতু ছিল, তো ছাদে এসে বেশ ভালোই লাগছিল, কারণ হাওয়াও হচ্ছিল। তো সেই কারণে ভাবলাম এখান থেকে একটু ভাঁজ করে গুছিয়ে নিয়ে যাই, তো সেইটাই করছিলাম। আর আজকে ওই যে বললাম ওয়েদারের এই অবস্থা, কিন্তু জানো তো ছাদে এসে বেশ ভালোই লাগে, এই হালকা হালকা রোদের ভেতরে যদি একটু হাওয়া থাকে তাহলে। কিন্তু ওই বৃষ্টি হলেই সমস্যা, কারণ এই ভেজা জামা প্যান্ট সমস্তটাই ঘরে নিয়ে রাখতে হবে। এদিকে ওই যে দিদিভাই কথা বলছিল, এটা হচ্ছে আমাদের একটা ননদ, ওই আমাদের ফেসবুক ইউটিউবের ব্যাপারেই কথা হচ্ছিল একটু। তো এদিকে নিচেই চলে এসেছি, আর এসেই ভাতটাকে গুছিয়ে নিলাম। এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার গুছিয়ে নিয়েছি, আর ও শুধু ওই বাঁকানাজের তরকারিটাই খাবে, আর চিচিঙ্গা ভাজা, আর ওই পুঁই শাকের তরকারিটা খাবে
খাবে না, কারণ ও কোনো নালা জাতীয় যে সবজিগুলো হয় সেগুলো কিছুই খায় না। তো এইদিকে আমাদের ভাতটাও গুছিয়ে নিয়েছি আমাদের 3 জনার, আর বাটি তরকারিতে করে আর কি তরকারি তুলে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের খাওয়া দাওয়া, মিঠির ঘুম পাড়ানো অনেকটা সময় পার হয়ে গেছে। তোমাদের দাদাভাই সবে বাড়িতে এলো, টেবিলে ভাতটা ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এই যে একটা ড্রাম নিয়ে আসতে বলেছিলাম, সেটাই নিয়ে এসেছে, যেটা হচ্ছে জলের ফিল্টার, কারণ ইদানিং জল ঢালতে না ভীষণ সমস্যা হয়, সেই কারণে। মিঠিকে তো আজকে ঘুম পাড়াতে গিয়ে ঘুমোয়নি, তারপরে ওর ঠাম্মি গেল আজকে উল্টো রাতের পুজো, সেখানে আর উনিও সাথে। ঠাম্মিকে যেতেই দেবে না, নয়তো নিয়ে যাও নিয়ে তো গেছে। পাতা কাটছিলাম, কটা পাতা ছিল না, পাতা কাটলাম। আজকে আর বিড়ি পাতা যেতে দেবো না। আজকে ভেবেছিলাম বিকালে একটু মেলায় যাবো, অবস্থা দেখো ওয়েদারে ঝিরিঝিরি পড়ছে, পড়েই যাচ্ছে। অনিমিকা তো এসেছে, সকালেই বললাম। ও ঘরটা ঝাড় দিচ্ছে, পাতা কেটে উঠলাম। যে ফিল্টারটা নিয়ে এসেছিলো সেই ফিল্টারটা ধুয়ে পেতে রেখে আসলাম। একটা টুল দরকার, বড় উঁচু টুল, সেটা রাখতে হবে। তারপরে এখন আপাতত ছোটো টুলের ওপর রাখলাম দুটো ইট দিয়ে। অনেকটা ঘরটা ঝাড় দিচ্ছে। আর জামা প্যান্ট যেগুলো ভেজা ছিল সেগুলো খাটের স্ট্যান্ডে দেবো। তাহলে আমাকে একটু ছাদ থেকে ঘুরে আসি, কারণ তোমাদের দাদাভাই রয়েছে ছাদের ঘরে। দেখতে এলাম যে কী করছে, অনেক সময় এসেছে। আমাদের দাদাভাই তো ওপরে এসে বসেছিল, ওর ফোনের কি কাজ ছিল, একটু কি সমস্যা হয়েছিল সেটার জন্য। আর তোমাদের মিঠি আজকে একটু ঘুমোয়নি, মানে প্রথমে তো একটু ঘুমানোর মানে ভঙ্গি করেছিল, কিন্তু পরে আর ঘুমোলো না। ওর ঠাম্মি গেল আজকে উল্টো রথ, সেই উল্টো রথে আর কি পুজোতে আর কি গেল। তো ঠাম্মিকে যেই না দেখেছে রেডি হতে, তখন মেয়ে আর ঘুমোলো না। অনেক সময় চেষ্টা করেছিলাম, তো ঠাম্মির সঙ্গেই গেছে। এদিকে তো বৃষ্টি হচ্ছে। আর ওই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির সামনে থেকে একটু সাইডে একটা প্যান্ডেল, ওই হচ্ছে একটা বিয়ে বাড়ি, কদিন পরেই আর কি বিয়ে আছে, সেই কারণেই। আর প্রথমে কদিন বাঁশ ফেলেছিল যখন প্যান্ডেলের, আমি তো ভেবেছিলাম হয়তো পুজো এসে গেছে, পুজোর বাঁশ ফেলছে। তখন পরে বুঝলাম যে না, এটা বিয়ে বাড়ির জন্য। আর এই যে হচ্ছে ব্যাপার, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, তো ওই যে জামা প্যান্ট যেগুলো একটু মোটা ছিল সেইগুলো আর কি একটু ভেজা রয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে, অনিমিকা বাড়িতে চলে এসেছে, তো ও এসে বেলার দিকে কিছু জামা প্যান্ট ধুয়েছিল, তো সেইগুলোই বেশিরভাগটাই রয়েছে ভেজা। তো সেইগুলোই এই খাটের স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি, আমার ঘরেই দিচ্ছি, কারণ অনিমিকার ঘরে তো ওর বক্স খাট যেহেতু, সেটাতে তো স্ট্যান্ড নেই, সেই কারণে। আর এইটা কিন্তু ভীষণ বিরক্তিকর কাজ। জল এসেছে, অনেক সময় আগেই বালতি রেখে গেছে অনিমিকা, কিন্তু আস্তে আস্তেই সবে এলো। আর এদিকে আসছে আজকে উল্টো রথ, তো আমাদের এদিকে সব কাচ্চাগুলো ছোট ছোট রথ বানিয়েছে, সেইগুলো নিয়ে বেরোচ্ছে। সেগুলো তোমাদের দেখাবো, তাই ঘরে গেছিলাম তবে আর কি ফোনটা আনতে। বৃষ্টি তো সকাল মানে দুপুর থেকেই ঝিরিঝিরি হয়েই যাচ্ছে, এখন পড়ছে না, কিন্তু চারিদিকে অন্ধকার একটা আবহাওয়া। কি দুটো টাকা দিতে সেটাই বলবো না। দেখেছো বাচ্চাগুলো সব কি সুন্দর করে রথ নিয়ে যাচ্ছে, আর ওরা কিন্তু সবাই দেখেছো খালি পায়ে যাচ্ছে। সত্যি বাচ্চাদের মধ্যেই ভগবান থাকে, ওরা সত্যি মন থেকেই আর কি রথটাকে নিয়ে খালি পায়ে এরকম পথ দিয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো জল ভর্তি হয়ে গেছে প্রায়। আর এই বড় বালতিটা ভর্তি করতে একটু সময় লাগে, সেই কারণেই ঢাকনাটা পুরোটা খুলে রাখি না, এরকম হাফটা দিয়ে রেখেই জলটা ভর্তি করি ছাদে একটু রিলস বানাতে। তারপরে আবার সন্ধ্যা দেবো, নিচে গিয়ে সন্ধ্যা দিয়ে একটু রেডি হব, কারণ বৃষ্টি হচ্ছে না, ভাবলাম একটু ঘুরে আসি মেলা থেকে। মিঠির কাছে ফোন করেছিলাম, মানে মামির কাছে ফোন করেছিলাম, তো বললো ভাত খাইয়ে দিয়েছে। আর কথা বলতে গেলাম, এত আনন্দ করে বেড়াচ্ছে, ওই সোনা কাকা সোনা পিপিকে পেয়েছে, তো ওদের সঙ্গেই খেলাধুলো করে বেড়াচ্ছে, আমার সঙ্গে কথা পর্যন্ত বললো না। কি বলবো বলো, মানে অ্যাকচুয়ালি সারাদিন বাড়িতেই একা একা থাকে, তো সারাদিন এই আমাদের সঙ্গে কতটা, তো একটু বাচ্চা কাচ্চা ওর বয়সী পেলে তাদের সঙ্গে ভীষণ মানে এনজয় করে, খেলাধুলো করে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন ওই 5:30 মতো বাজে, আর তারপরে আর কি
দাদাভাই বাজারে যাবে, আমি বললাম যে আগে ওকে নিয়ে আসবে তারপরে আমাদের সঙ্গে যাবে। বলছে না এখন আর নিয়ে বাড়ি আসা যাবে না, কারণ বাড়িতে গাড়ি নেই, দেবাশিস নিয়ে গেছে। তো গিয়ে আর কি দেখা হবে ওখানে আর কি, মাঠে রথ নিয়ে আসবে আর কি, যেহেতু উল্টো রথ, ওই উল্টো রথের বাড়িতেই মা গেছে। আর আমার ভিডিও ফোন ধরতে এরকম অসুবিধা হচ্ছে কেন, স্ট্যান্ডে লাগানো রয়েছে, আমি কাজ করে ধরে ভিডিও করছি। তো যাই হোক, আমরা একটু এই যে বাইরের পরিবেশটা একটু এনজয় করছি, ভিডিও করছি। ওই যে অনেকটা, চলো পরে দেখা হচ্ছে, সন্ধ্যা দিই, দেখি রেডি হই।